মার্কিন সাম্রাজ্য কি আসলেই শেষ? কিন্তু একসময় ব্রিটিশদের উপনিবেশ ছিল এই মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের আগে আফগানিস্তান থেকে আমেরিকার পালানোর দৃশ্যটি হয়তো ভবিষ্যৎ পৃথিবীর কাছে ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকে। বলাই যায়, এখন আমেরিকানরা তাদের দেশের ঐতিহ্যগত মূল্যবোধ পুরোপুরি হারিয়ে ফেলছে। ফলে পৃথিবী জুড়ে দেশটির আধিপত্যের সমাপ্তিও দেখা দিতে পারে। এমনটি মনে করছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ব্রাউনস্টার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জেফ্রি টাকার। তিনি মনে করেন, যদি দেশটির নাগরিকদের বর্তমান প্রবণতা অব্যাহত থাকে, তাহলে গত কয়েক বছরের প্রেক্ষিতে বলা যায় আমেরিকান সাম্রাজ্যের সমাপ্তি শুরু হয়ে যাবে। পশ্চিমা দেশের চীন এবং রাশিয়াকে যত দুর্বল করেই দেখা হোক না কেন, তারা এই বিষয়ে একমত যে আমেরিকার এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে যে কোনো মূল্যে ভাঙতে হবে। চীন এবং রাশিয়ার সাথে ভারত, ইরান, ব্রাজিল, উত্তর কোরিয়া সহ এশিয়া, আফ্রিকা প্রায় সব দেশই আমেরিকার নিয়ন্ত্রণ ধ্বংস করতে চাইছে। বলাই বাহুল্য, আমেরিকা মূলত সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক এই চারভাবে বিশ্বব্যাপীকে প্রভাব করে আছে। এর মধ্যে তাদের রাজনৈতিক প্রভাব পুরোপুরি ধ্বংস হয়েছে। সামরিক শক্তিতে সেটা এক নম্বর হলেও তার আগের মতো প্রভাব ফেলতে পারছে না। তবে আমেরিকার সবথেকে বড় শক্তি জায়গাটা হচ্ছে অর্থনীতি। কিন্তু সেখানে অর্থনীতিবিদদের মতে শেষ হতে যাচ্ছে ডলারের আধিপত্য। বিশ্ববাজারে আমেরিকার এই আধিপত্যের ছিল দীর্ঘদিন। গত এক বছর ধরে সে দাপটও আরও বেড়েছে। ফলে চাপের মধ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের অর্থনীতি। এবার তারও শেষ দেখছেন অর্থনীতিবিদরা। প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বের শীর্ষ স্থানকারী বিনিয়োগরা মনে করছেন, গত এক বছর ধরে ডলার যে আধিপত্য চালিয়ে আসছে তার খুব শীঘ্রই অবসান ঘটবে। 2011 সালের মধ্য আগস্টে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেয়। এটা ছিল আমেরিকার বড় পরাজয়গুলোর একটি। আর এই হস্তক্ষেপেও ছিল সবচেয়ে ব্যয়বহুল। এরপরেই এলো ইউক্রেনের যুদ্ধ, যেখানে আমেরিকার একমাত্র অস্ত্র ছিল মিডিয়া প্রোপাগান্ডা ছড়ানো। এখন অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাস্তবেই আমেরিকার ক্ষমতা কিছুটা কমেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তি ছড়িয়ে পড়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সামরিক শক্তিও একই ধারা অনুসরণ করবে বলে বলা যায়।